উম্মতের হক্কানি আলেমগণ শহীদ আল্লামা সাইদি সাহেব, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা সবাই জানেন ষড়যন্ত্র করে আমাদের থেকে একদল মানুষ নিয়ে গেছে, ষড়যন্ত্র করে হত্যা করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে এদের মিশন কিন্তু এখনো অব্যাহত আছে। ওদের উদ্দেশ্য উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদের জবানটা যাতে বন্ধ হয়ে যায়। ওরা এক সময় মাঝে মধ্যে ওরা বক্তব্য দিছে, ওরা এখান থেকে ইতিপূর্বে বক্তব্য দিছে ভয়েস অফ আমেরিকার স্টাইলে। ওদের গলাটা দেখবেন একেবারে চিকন, অথচ ভয়েস অফ আমেরিকার স্টাইলে গলাটারে বড় মোটা করে মাঝে মধ্যে ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা বক্তব্য দিয়ে বলেছে, দিন দিন যে হারে বাংলাদেশে মাদ্রাসা মসজিদ বাড়িচ্ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ। মাদ্রাসা বাড়লে জঙ্গি বাড়ে, মসজিদ বাড়লে কি জঙ্গি বাড়ে? একটু জোর আওয়াজ দিয়ে বলেন জঙ্গি বাড়ে। আমার বন্ধুগণ, ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা মাঝে মধ্যেই বক্তব্যটা দিছে। আপনারা ভিডিও ফুটেজে দেখবেন যে ওরা এমন ভাবেই বলছে, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়িচ্ছে মসজিদ বাড়িচ্ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বক্তব্য মানি না। আমরাও আবার জবাবে বলি, আমরাও আবার উত্তরে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য সবাব হচ্ছে, হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে, আপনাদের গোটা বডি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে, ঠিক কিনা? ওদের রক্ত থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে, যার কারণে আমরা মুসলমান ওদের বক্তব্য মানি না। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, যেখানে 90% মুসলমানের দেশ, এই দেশের ভিতরেও আপনার আমার নবী, বিশ্ব নবী, যেই নবীকে, যেই রসুলকে না বানাইলে গোটা দুনিয়া সৃষ্টি হইতো না। আমার বন্ধুগণ, যাকে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে সম্বোধন করেছেন, সকল নবীদেরকে দেখবেন নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করেছেন, ডেকেছেন। দেখবেন যত নবী রসুলগণ আছেন আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ধরে সম্বোধন করেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া আদম। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবী রসুলগণদেরকে ডেকেছেন। আর আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মোহাব্বতের সাথে সম্বোধন করেছেন। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় মোহাব্বতের সাথে সম্বোধন করেছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ বলেছেন। সুবহানাল্লাহ। তো এই 90% দেশে, মুসলমানদের দেশে আপনার আমার নবীকে অকাট্য ভাষায় গালি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে গোটা এই একটা সপ্তাহের ভিতরে আপনার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য হয়েছে। রাখাল রাহা একজন লেখকের নাম, ইতিমধ্যে আপনারা দেখেছেন, বইমেলার ভিতরে ওর বই আসছে। তো অশ্লীল ভাষায় আপনার আমার নবীকে ব্যঙ্গ করেছে, আপনার আমার নবীকে গালি দিয়েছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, যারা আমার রসুলকে অকাট্য ভাষায় গালি দিবে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা এদেশের মুসলমান বরদাস্ত করব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, যারা আমার রসুলকে অকাট্য ভাষায় গালি দিবে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা মুসলমান নবীজির জন্য জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব, রক্ত দেব, এরপর বাতিলের কাছে মাথা নত করব না, মাথা নত করব না, ঠিক কিনা? ভয় আছে নাকি? আল্লাহকে, আল্লাহর আলোচনা হইলে, নবীজির আলোচনা হইলে হামলার ভয় আছে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে। সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার।
ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। ইন্নী আখাফুল্লাহ, আমরা একমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করি, দুনিয়ার কোনো ব্যক্তিবর্গকে ভয় করি না, ঠিক কিনা। আমার বন্ধুগণ, এই দেশটা মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য বাতিল অপশক্তি ষড়যন্ত্রের নীল নকশা বুনতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ওদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আপনারা বলবেন হুজুর, ভিন্ন ভিন্ন সুরতে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেমনে? মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে কেমনে? আপনারা বলবেন যে হুজুর, ভিন্ন ভিন্ন সুরত মানে বাতিল অপশক্তি অনেক সময় আবু জাহেলের সুরতে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। বাতিল অপশক্তি অনেক সময় নমরুদের সুরতে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। আবার অনেক সময় ফেরাউনি রূপ দিয়া বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসতেছে। আর আমরাও মুসলমানও রেডি আছি, যেমনি ভাবে ওরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে, আমরা মুসলমানও হুবহু অনুরূপ ভাবে ওদের বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তো সবাই দোয়া করব যাতে মুসলমানদের ঈমান আমলের হেফাজত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, এখন কেউ মনোযোগ এদিক সেদিক দিবেন না, একেবারে ধারাবাহিকভাবে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। দেখবেন এখন ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে। এই ময়দানের ভিতরে আলাদা একটা গন্ধ এসে যাবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ এই বালকটার জবান থেকে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, মহান রব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বিশ্ব মানবতার ভিতরে জানায়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এত সুন্দরভাবে সম্বোধন করেছেন, ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আমাদের ঈমান আছে কি নাই? যেহেতু আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম, এই জন্য আমাদের ঈমান আছে, আমরা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে আদেশ দিয়েছেন আল্লাহ। সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদের মধ্যে জানায়া দিন, আপনি আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দিন, সুন্দর করে জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে,
অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুসলমান বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর ভিতরে আপনি আমি শামিল। সুতরাং মুসলমান বাবাজি, যুবক ভাইরা রে, আপনি যদি দেখেন আপনার সন্তান জাহান্নামের আগুনের দিকে দৌড় দিচ্ছে, আপনার নাবালেগ শিশু দুধের বাচ্চা, আপনি যদি দেখেন আপনার সন্তান জাহান্নামের আগুনের দিকে দৌড় দিতেছে, এ মুসলমান বন্ধু, যদি আপনি দেখেন আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন জাহান্নামের আগুনের দিকে দৌড় দিচ্ছে, মুসলমান বন্ধু আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ, ভিন্ন দিকে নজর দিবেন না। বাচ্চাদেরকে একটু বসায়া দিন, আওয়াজ করতে নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়ে বললেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একজন অভিভাবক, আপনি একজন ভাই, আপনি একজন মা, আপনি একজন সন্তানের বাবা। মুসলমান বন্ধু, আপনি যদি দেখেন আপনার বিবি বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, আপনার বিবিকে বুঝাইবেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আপনার সন্তান নামাজ বাদ দিয়া, নামাজ মিস করিয়া জাহান্নামের দিকে দৌড় দেয়, এ মুসলমান বন্ধু ভিন্ন ভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত, এই ভিন্ন ভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত আছে আপনার সন্তান। এই সন্তানকেও আপনি বুঝাইবেন, বাজান তোমরা জাহান্নামের আগুনের দিকে যাও না, জাহান্নামের দিকে দৌড় দিও না, জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আপনি একজন অভিভাবক হইয়া আপনার সন্তানদেরকে বুঝাইবেন, আপনার স্ত্রীকে বুঝাইবেন, আপনার ভাইকে বুঝাইবেন, বাবা তুমি নামাজে যাও, তুমি মসজিদ থেকে গাফেল হইও না, তুমি জাহান্নামের দিকে যাও না। যুবক বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো গো, এ বাজান বন্ধু, অনেক সময় এলাকার মুরব্বীরা আছেন, যারা যুবক আছে, অনেক সময় গান বাজনা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একটু জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যুবক বাইরে আছে, অনেক সময় গান বাজনার আয়োজন করে। এই গান বাজনা বলেন তো দেখি, জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো গান বাজনার একটা সূচনা আছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। গান বাজনার শুরু একটা সূচনা আছে, সব কিছুর একটা সূচনা আছে। তো গান বাজনার সূচনাটা অল্প সংক্ষেপে একটু শুনেন, 1-2 মিনিটের ভিতরে বলবো। দেখবেন অনেক সময় ইসলাম থেকে দূরে সরানোর জন্য নবী মুহাম্মদের থেকে মানুষ যখন দেখলো, হাই রে হাই, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আরম্ভ করলেন, কি এমন মুখের মধ্যে এমন মধু আছে, শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মানুষদেরকে এমন ভাবে যখন শোনাইতে আরম্ভ করলেন, তো মানুষ মুহাম্মদের ধর্মের দিকে আসতে শুরু করলো, ইসলামের ভিতরে আসতে শুরু করলো। যখন নাস্তিক মুরতাদ, ইসলামের দুশমন, মক্কার মুশরিক বেঈমানরা দেখলো, হাই রে হাই, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এত সুন্দরভাবে মানুষের সামনে মধুর সুর দিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন, এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন গুণবাচক আয়াতগুলা শোনায়। তো দেখি আমাদের সব মানুষ বেঈমান থেকে সবাই মুসলমান হয়ে যাইতেছে, ইমানদার হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। মক্কার মুশরিক বেঈমানরা দেখলো, হাই হা, এটা তো বড় সর্বনাশ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন আল্লাহর বাণী শোনাইতেছে, আর এই বাণী শুনে শুনে সবাই ইসলামের ভিতরে দাখিল হয়ে যাইতেছে। এটা তো বড় মুশকিলের বিষয়, এটা তো বড় মুশকিলের বিষয়। তো ওরা একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রটা সবাই শুনবেন, শোনার ইচ্ছে আছে? যদি ইচ্ছে থাকে আবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই মাঝে সাঝে আল্লাহু আকবার বলতে পারি, যাতে মনোযোগটা আবার এদিকে আসে। একজন হুন্ডা নিয়ে যায়, একজন ই করে, সবাই মনোযোগটা ওইদিকে যায়। তো দেখেন ওদের ষড়যন্ত্র, সবাই দেখলো যে সবাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মের
ভিতরে সবাই যাইতেছে, মক্কার মুশরিক বেঈমানরা সবাই ইমানদার হয়ে যাইতেছে। হায় হায়, এটা তো বড় সর্বনাশের বিষয়। তো ওই সময় হইল কি, ওই সময়ে নজর বিন হারেস, নাম কি? নামটা একটু মুখস্থ রাখবেন, নজর বিন হারেস। আবার একটু নামটা বলেন, নজর বিন হারেস। এই বেটা বড় বুদ্ধি করে বলতেছে, যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ও আল্লাহর বাণী শুনায়া দলের ভিতরে মানুষদেরকে ভিড়ায় নিচ্ছে, তো আমিও একটা আয়োজন করব। আয়োজনটা হচ্ছে আমি একটা গানের আসর বসাবো। তো এই ষড়যন্ত্র বাস্তব রূপ দিতে যায়া এই নজর বিন হারেস লাহওয়াল হাদিস সূরাতু লোকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুল ওয়ামিনান নাসি মাই। তো এই আয়াতের ভিতরে একটা অংশ আছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের শানে নুজুলের ভিতরে এই শানে নুজুলটা এনেছেন। আল্লাহু আকবার বলেন। তো এই নজর বিন হারেস বড় ষড়যন্ত্র করে সুন্দর করে ইরান থেকে নর্তকী খরিদ করে আনলেন। নাউজুবিল্লাহ বলেন। ইরান থেকে খুব সুন্দরী যুবতী নর্তকী এদেরকে খরিদ করে এনে এরপরে রম্য রসাত্মক এমন কিছু গল্পের বই, সে রাজা, আগেকার সময়ের রাজা বাদশাদের গল্পের বই সুন্দর করে নিয়ে আসছে। নিয়ে আইসা সবাইকে ডাক দিছে। ইরান থেকে আসছে। ইরান থেকে আইসা মক্কার মুশরিক বেঈমান যারা ছিল, এলাকার ভিতরে যারা ছিল, নজর বিন হারেস, আবু সুফিয়ান সহ, এগুলা সব আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছে। এই নজর বিন হারেস এই নর্তকীগুলা ভাড়া কইরা কইরা আনছে। নাউজুবিল্লাহ বলেন। যাতে ওই সময়ের মানুষদের ঈমান নষ্ট হয়ে যায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মের ভিতরে যাতে না যায়, এই জন্য এই নর্তকী ভাড়া করে এনে সবাইকে সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়ে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন শোনাই কি যে তোমার এত ভালো লাগে, আর আজকে আমি একটা আয়োজন করব, সবাই আমার বাড়িতে আসবা। নাউজুবিল্লাহ। সবাই আমার বাড়িতে আসবা, আমি একটা মজমা মিলাবো। এই মজমার ভিতরে আমি ইরান থেকে অনেক সুন্দরী যুবতী নিয়ে আসছি, গানের আসর হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান বন্ধু, সাতক্ষীরার যুবক ভাইরা রে, হাতে ধরি, ভাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমিও তো যুবক, যুবকদের জন্য বয়ান করতেছি। এলাকার মধ্যে অনেক সময় গান বাজনা করো, অনেক সময় বক্স আনিয়া অনেক অশ্লীল গান বাজাও। নাউজুবিল্লাহ বলে। যুবক বন্ধুরা রে, এই নজর বিন হারেস ইরান থেকে সুন্দরী যুবতী রমণীকে আনলো, নর্তকী ভাড়া করিয়া আনলো। এই নর্তকী ভাড়া করিয়া নিয়া সবাইকে দাওয়াত দিল, ডাক দিয়ে বলল সবাই আমার বাড়িতে আসবা, সবাই আমার বাড়িতে আজকে আসবা। আমার বাসার মধ্যে, আমার ঘরের মধ্যে একটা মজমা মিলাইছে, দেখবা তোমাদের অন্তরের ভিতরে শান্তি লাগবে। তোমরা মুহাম্মদকে ভুলিয়া যাবা, ইসলামকে ভুলিয়া যাবা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নজর বিন হারেস রাতের বেলা নর্তকীকে সুন্দরভাবে সাজাইলো। যখন নর্তকীকে সাজাইলো, নর্তকীকে সুন্দরভাবে বলিয়া দিল, সুন্দরভাবে নাচবা, গান বাজবে, গায়িকাও নিয়ে আসলো। গানের সুরে সুরে সবাই নাচে, নর্তকী গুলাও নাচে। আর যুবক বাইরা রে, ওই মজমার ভিতরে অধিকাংশই ছিল যুবক, মুরব্বীরাও ছিল। ওই মজমার মধ্যে সবাই গান শুনে, গান শুনিয়া শুনিয়া মজা নাই। আল্লাহ রব্বুল আলামিনের গজব আসতে কিন্তু সময় লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যারা এলাকার ভিতরে এমন গান বাজনার আয়োজন করবে, তো এদের হাসন নাসর সেই নজর বিন হারেসের সাথে হবে, ঠিক কিনা? তো গান বাজনা এগুলা থেকে বিরত হওয়ার দরকার আছে কি নাই? যেটা বলতেছিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি তো একজন বাবা, আপনি তো একজন অভিভাবক, আপনার সন্তান গানের আয়োজন করে আপনি দেখেন না? আপনার ভাই, আপনার বন্ধু গানের ভিতরে আড্ডা দিতেছে, নর্তকী নিয়ে নাচতেছে, আপনারা কি দেখেন না? আপনাদেরকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মরতে কিন্তু হবে। মরণ
আমরা মরণশীল, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে নিতেই হবে। আপনি দুনিয়ার ঘরটাকে সাজাইলেন, দুনিয়ার ঘরটাকে সুন্দর করে রং করলেন, সুন্দর করে সুসজ্জিত করলেন। হাইরে ভাই, হাইরে বন্ধু, মাটির নিচে যে একটা ঘর আছে, এই ঘরটাকে সাজাবে কে? মাটির নিচে যে ঘর আছে, এই ঘরটাকে সাজাবে কে? আপনার ঘরটাকে আপনি রং দিয়ে সাজাইতেছেন, আর এই ঘরটা আপনি সারা জীবন এই ঘরে আপনার বসবাসের যোগ্য না। আপনি যেহেতু, আমি যেহেতু মরণশীল, আপনাকে আমাকে মরতে হবে। মরার সাথে সাথে ওই ঘর থেকে আপনাকে লাশ বলে ধিক্কার দিয়ে বের করে দিবে। আর মাটির নিচে যে ঘরটা আছে, এই ঘরটা আপনাকে আমাকে আলোকিত করতে হবে। সুতরাং আলোকিত বানাইতে হইলে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে আছে তো ইনশাআল্লাহ? মনে আছে? আবার একটু মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। আপনারা বলবেন হুজুর, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতন নাকি? না না না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতন নয়। দুনিয়ার আগুন কিন্তু সব কিছু জ্বালায়া দেয়, সামান্য দুনিয়ার এই আগুনটা সব কিছু জ্বালায়া দেয়। আর জাহান্নামের আগুন আরো হিট হবে গো, জাহান্নামের আগুন আরো 70 গুণ হিট হবে। যুবক ভাইরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মজমা মিলাইলেন, এই মজমার ভিতরে সাহাবায়ে ইকরামের মধ্যে সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুন অনেক ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। যখন এমনটা সুন্দর করে সাহাবায়ে ইকরামের মধ্যে বললেন, ওই মজমার ভিতরে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বাবাখোর যারা আছে, এদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেবার জন্য দুনিয়ার আগুন তো যথেষ্ট, জাহান্নামের আগুনের আবার দরকার কি? একজন সাহাবী মজমার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মজমার ভিতরে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, জাহান্নামীদেরকে আযাব দিবার জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বাবাখোর যারা আছে, এদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেবার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুনই তো যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, জাহান্নামের আগুনের দরকার আছে। এরা বড় বড় অপরাধী, যারা সুদ খায়, ঘুষখোর, মদখোর, বেনামাজি, এরা বড় ধরনের অপরাধী। সুতরাং এদেরকে দুনিয়ার আগুন দিয়ে আযাব দিলে হবে না, শাস্তি দিলে হবে না, এদের জন্য জাহান্নামের আগুনের দরকার আছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, জাহান্নামের আগুনের দরকার আছে। এদেরকে দুনিয়ার আগুন দিয়ে আযাব দিলে এদের হক হবে না, এদের যে আসলে যে বাস্তব রূপে যে হকটা আছে, গুনার যে শাস্তিটা আছে, এটা দুনিয়ার আগুন দিয়ে দিলে হবে না, এদের জন্য জাহান্নামের ভয়ানক আগুন লাগবে। তো আজকে শুনেন, জাহান্নামের আগুন এতটা ভয়ানক হবে। এ মুসলমান বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া ফুফায় ফুফায় কানছে, অশ্রুসিক্ত হয়ে গেছে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবা ইকরামের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, সাহাবা ইকরামকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে জ্বাল দাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, বেনামাজীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনকে রেডি করো। যুবক বন্ধুরা রে, তোমরা যারা গান শুনো, তোমরা যারা গানের আয়োজন করো, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। যুবক ভাইরা রে, যুবতী বোনরা রে, তোমরা যারা গান শুনতেছো, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জাহান্নামের আগুনকে ফেরেশতারা 1000 বছর জ্বালাবে। জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালানো হবে, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া যাবে, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া যাবে। ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে, জাহান্নামের আগুন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া লাল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাবে। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে, জাহান্নামের আগুন বিশাল ভয়ানক রূপে আসিয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুন এখনো জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর যারা গান শুনে, এদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন এখনো রেডি হয় নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। যাও যাও যাও, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। যুবক ভাইরা রে, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাবে। জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাবে, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে শেষবারের মতন 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন এখন কেমন দেখি আসওয়াদ হইয়া গেছে, জাহান্নামের আগুন অন্ধকার হইয়া গেছে। বেনামাজিদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ, এখন মুকাম্মাল হইছে, জাহান্নামের আগুনকে মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন এখন মুকাম্মাল হইয়া গেছে। মুসলমান বন্ধু দেখেন জাহান্নামের আগুন কেমন ভয়াবহ। জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন লাল হইয়া গেল। এ মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন দ্বিতীয়বার যখন আবার জ্বালাইলো, কেমন যেন সাদা হইয়া গেছে।
গেছে। জাহান্নামের আগুন শেষবারের মতন যখন আবার জ্বালাইলো, জাহান্নামের আগুন অন্ধকার হইয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন দেখেন কত ভয়াবহ। ফার্স্টে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। বুখারীর বর্ণনা। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, দ্বিতীয়বার যখন আবার জাহান্নামের আগুনকে জ্বালানো হইল, ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাইলো, জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। আমার বন্ধুগণ, শেষবারের মতন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। শেষবারের মতন যখন জাহান্নামের আগুনকে জ্বালাইলো, জাহান্নামের আগুন অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এক আয়াতের মাধ্যমে সুন্দর করে গোটা উম্মতে মুহাম্মাদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের লাকড়ি হব আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আমাদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করবে। ইন্ধন লাগে না, ইন্ধন লাগে না। মনে করেন ডিজেল দিলে কিন্তু অনেক সময় আগুন দাউ দাউ করে জ্বলে, ঠিক কি না? তো আমরাও শুকনা লাকড়ি হব, আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হব আমরা। তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? যেহেতু যুবক ভাইদের এই মাহফিলটা, যুবক ভাইরা আর তোমরা গুনার দিকে যাও না, মসজিদ ধরো, সব কিছু ছাড়ো, সমস্ত অন্যায় অপরাধ ছাড়ো, মসজিদ ধরো, মসজিদ থেকে বিমুখ হইও না। মসজিদ থেকে বিমুখ হলেই, আলেমদের থেকে বিমুখ হলে জাহান্নাম অনিবার্য হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার অনেক যুবতী বোনরা আছে, ওরে বাবা রে বাবা, বলবো যুবক ভাইরা আজকে দেখবেন খেইপা যায় বুগা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু আমার যুবক ভাইদেরকে দোষ দিবেন না। ইফতিজিং এর মামলায় আমার যুবক ভাইদেরকে শুধু মামলায় ফাঁসায় দিবেন না। আমার যুবক ভাইরা এমন একটা মজবুত ঐক্য আমার যুবক ভাইদের মাধ্যমে হবে, এটা আপনারা আপনাদের মেধায়ও আসবে না ইনশাল্লাহ। তো শুধু যুবক ভাইদেরকে দোষ দিবেন না, আপনারা রহস্য উদ্ঘাটন হলে সবকিছু দেখবেন বেরিয়ে আসবে। রহস্য উদ্ঘাটন করবেন। আমার বন্ধুগণ, অনেক সময় দেখবেন এলাকার যারা নেতৃস্থানীয় মুরব্বীরা আছেন, এলাকার মেম্বার যারা আছেন, শুধু ডাক দিয়ে বলবে যে যুবকদেরকে ডাক দিয়ে বলবে, কিরে তুই শীষ দিলি কেন? আরে শীষ যে দিল এটার আসল রহস্য উদ্ঘাটন হইলে সবকিছু বেরিয়ে আসবে। তো এলাকার মুরব্বী যারা আছেন, আমি উনাদেরকে বলবো, শুধু যুবক ভাইদেরকে দোষ দিবেন না, আপনারা রহস্য উদ্ঘাটন করেন। রহস্য উদ্ঘাটন হলেই বেরিয়ে আসবে ওই সমস্ত অর্ধলঙ্গ নারীদের জন্যই আজকে আমার সোনার বাংলার সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? একটা উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন আপনি মিষ্টির ডিব্বা খুইলা রাখছেন, মিষ্টির ডিব্বা খুইলা রাখছেন, এখন মিষ্টির ডিব্বা খুলে রাখলে মাছি আসবে না? আপনি মনে করেন শুটকি সুন্দর করে সামনে দিয়ে রাখছেন, আর বিড়ালরে ডাক দিয়ে বলতেছেন, বিড়াল আসিস না, বিড়াল আসিস না, বিড়াল আসিস না। বিড়াল কি আপনার এই নিষেধ শুনবে? বিড়াল আপনার এই নিষেধ শুনবে না। সুতরাং আমার মা বোনরা যদি বেপরদায় ঘোরাফেরার ভিতরে লিপ্ত হয়, আমার যুবক ভাইরা তো শীষ দিবই, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমার মা বোনরা মনে মনে বলতেছে, হাই হাই হুজুর, আমাদের উপর এত খেপা কেন? আমাদের বিরুদ্ধে বলতেছে কেন? মাগো, আমি আপনাদের বিরুদ্ধে বলার জন্য আসি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে সুন্দর করে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। তো জাহান্নামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন যে অধিক হারে নারীরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। অধিক হারে নারীরা জাহান্নামী হবে। তো হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিস, বুখারীর ভিতরে উল্লেখ আছে হাদিসটা। তো দুইটা ইল্লত, দুইটা সবব সুন্দর করে উল্লেখ করেছেন। এক নাম্বার, নারীরা দেখবেন বেশি বেশি লানত দেয়। একটু আমার দিকে মনোযোগটা দেন, একটু আমার দিকে খেয়ালটা দেন, ভিন্ন দিকে নজর দিয়েন না। দেখবেন দুইটা গুণ নারীরা যদি বিরত হয় এই দুই গুণ থেকে, তো এই নারীরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
দুইটা গুণ। এক নাম্বার গুণ, নারীরা বেশি বেশি লানত দেয়। এই লানত দেয়া হতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা লানত দিও না, লানত দিও না। দুই নাম্বার, স্বামীর নাশুকরিয়া হয়। দুই নাম্বার গুণ, মা বোনরা যারা শুনতেছেন, আমার আওয়াজটা শুনতেছেন, দুই নাম্বার গুণ হচ্ছে স্বামীর নাশুকরিয়া হয়। মনে করবেন সারা জীবন দিছে, ঈদের ভিতরে বড় দামি দামি শাড়ি, জুতা সবকিছুই দিছে, আলতা, লিপস্টিক, সুনু যা কিছু আছে সব কিছু সারা জীবন দিছে। মনে করেন একটা সময় একটু মিস্টেক হয়ে গেছে, মনে করেন সমস্যাবশত দেয় নাই, একটা ঈদে মনে করেন দেয় নাই, তো মা বোনরা বলেই বলবে সারা জীবন তো আমার কিছুই দাও নাই, ঠিক কিনা? তো এই দুই গুণ থেকে মা বোনরা বিরত হইতে হবে। দেখবেন অনেক মা বোনরা বলে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ভিন্ন দিকে নজর দিয়েন না। অনেক সময় মা বোনরা আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, আমাদের সংসার জীবনে সুখ নাই, দাম্পত্য জীবনে সুখ নাই। আমি বলবো সুখ আসবে ওই সময় যখন আপনারা নবীজির সুন্নতের ভিতরে ঢুকবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির আদর্শকে আপনারা শক্তভাবে ধরবেন, ওই সময় সুখ আপনার সংসারের ভিতরে আসবে। তো সুন্দর করে বলে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, সুখ আসবে। আপনি দেখবেন স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে দেখবেন সাজবে না। যখন মার্কেট করতে যাবে দেখবেন হাই হিল জুতা পইরা, সুন্দর কইরা লিপস্টিক দিয়ে আতর সুরমা লাগায়, যদি বাচ্চা থাকে এই বাচ্চাটারে স্বামীর কাছে দিয়ে, আসো আমার লগে লগে আসো, আমার ব্যাগটা ধরো, আমার ব্যাগটা ধরে আমার সাথে আসো। এরপরে দেখবেন সুন্দর করে দোকানদারে বলবে, ভাইয়া শাড়িটার দাম কত? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন করে বলবে। হাই রে বোন, আপনি অন্য বেটার সামনে সাজার এত শখ, আপনার স্বামী, আপনি বলতেছেন আপনার দাম্পত্য জীবনে সুখ নাই, সুখ আসবে আপনি সুন্দরভাবে এই গান্দা অবস্থায় সারাদিন আপনি হাড়ি পাতিল মারছেন সবকিছু মাইজা, আপনি এই গান্দা অবস্থায় ঘামযুক্ত অবস্থায় আপনার স্বামীর সামনে আপনি যাইতেছেন, আপনার স্বামীর বেডে আপনি যাইতেছেন, তো এই সংসারের ভিতরে জীবনে সুখ আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার্কেটে যেমনে যান, সাইজা গুইজা যান, ঠিক এমনি ভাবে আপনি আপনার স্বামীর সামনেও যাবেন। আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইরা ঠিক কিনা? তো এমনি দেখবেন সুখ আসবে, শান্তি আসবে। মা বোনরা এবার খেইপা গেছে, গা হুজুর আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এত বলতেছে। এখন যুবক ভাইদেরকে একটু বলি, আপনারা শুধু বউদেরকে ফকিন্নির জি বলে গালি দিবেন না। যুবক ভাইদেরকে বলতেছি, দেখবেন সকালবেলা বের হয়, মই মুরব্বির দোয়ায় বের হয়, বউকে এক ধাপ বকবে, সুন্দর করে বকাঝকা দিয়া, এরপরে আবার রাত্রে আইসা রান্না ভালো হয় নাই, এটা ভালো হয় নাই, সেটা ভালো হয় নাই, ফকিন্নির জি আইসুস কেন, যৌতুক দে, তোর এত ছোট লোক, এমন ভাবে গালি দিবে। যুবক ভাই, মা বোনদেরকে আপনারা গালি দিবেন না, আপনার স্ত্রীকে আপনি গালি দিবেন না। আপনারা ভালোবাসার মহব্বতের আপনারা সুন্দরভাবে, যুবক ভাই একটা আমল শিখে যান। আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে যখন ঘরে নক করবেন, সুন্দর করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? শরম লাগে অন্য বেডিরে যে সালাম দেন, ওই সময় শরম লাগে না, ঠিক কি না? অন্য বেডিরে সালাম দিতে শরম লাগে না, নিজের বউরে সালাম দিতে শরম লাগে। আমার যুবক ভাই, আপনারা সর্বপ্রথম গেটে নক করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? দেখবেন সুখ এমনিই আসবে। এরপর যুবক ভাই, যদি আপনারা মনে করেন একটু শরম শরম লাগে, মাঝে মধ্যে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে ডাক দিবেন, ওগো ময়নার মা, ওগো ময়নার মা। এমন করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মুহাব্বত করে আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলতেন হুমাইরা, হুমাইরা, ফুটন্ত লাল গোলাপ। আম্মাজান আয়েশার নাম কি? আয়েশা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে আলাদা একটা ভালোবাসা মুহাব্বতের নাম দিয়ে ডাকতেন হুমাইরা, ফুটন্ত লাল গোলাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আপনারাও এভাবে আপনাদের স্ত্রীকে সুন্দর করে ডাক দিবেন, ওগো ময়নার মা। শরীরটা কি অসুস্থ? সারাদিন অনেক দুঃখ কষ্ট গেছে, রান্না করছো, অনেক দুঃখ গেছে, তো এখন একটু তোমাকে একটু আমি সালাম দিলাম, এরপরে একটু ভালোবাসার আলাপ বিনিময় করবেন, ওগো ময়নার মা বলে আপনি মাঝে সাঝেই বলবেন। আপনি যখন ভাতটা মাখাইবেন, এক লোকমা ভাত আপনার বিবির মুখে উঠায় দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা সুন্নত, এটা সুন্নত।
এটা সুন্নত। আপনি আপনার বিবিকে এক লোকমা ভাত গালে উঠায় দিবেন, এটা সুন্নত। যুবক ভাই, শরমের কিচ্ছু নাই। ইসলামটা অনেক সুন্দর। যখন আপনার বিবিকে সুন্দর করে বলবেন, ওগো ময়নার মা, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আর যদি বাংলাতে বলতে আপনাদের একটু শরম শরম লাগে, তো মনে করেন আমরা তো বাঙালি, ইংলিশও জানি, সুন্দর করে বলে দিবেন আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন খারাপ করলেন? মন খারাপ করলেন একটু জোর আওয়াজ দিয়ে বলেন, মন খারাপ হইলো? আলোচনা কি সামনের দিকে যাব? আবার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তো মা বোনদেরকে বলি, এই দুইটা গুণ থেকে আপনারা বিরত হবেন। এক নাম্বার, লানত দিবেন না। দুই নাম্বার, স্বামীর নাশুকরিয়া হবেন না। সব সময় স্বামীর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে যতটুকু দিয়েছেন, এতে আমার আলহামদুলিল্লাহ আমার হইছে। এমন ভাবে মা বোনরা আপনারা শুকরিয়া আদায় করবেন। আমার আওয়াজটা যারা শুনতেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদেরকে অপমান করার জন্য আমি আসি নাই। আপনাদেরকে এই মেসেজটা দিয়ে গেলাম, স্বামীর খেদমত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলি, আপনারা বউকে মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন, মাঝে মাঝে ভালোবাসার আলাপ বিনিময়, এমন ভালোবাসার অফার দিবেন, তো দেখবেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ইনশাআল্লাহ আসবে আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো যেটা বলতেছিলাম, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এইটা আমাদের মনে আসে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, তো আপনারা এলাকার ভিতরে আপনারা দেখবেন, এলাকার নেতৃস্থানীয় মুরব্বী যারা আছেন, আপনারাও দেখবেন এলাকার ভিতরে যাতে অন্যায় অপরাধ না হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো বাতিল অপশক্তি যখন মুসলমানদের এই অবনতি দেখে, ওরা হাসে, ওরা হাসে। আমার বন্ধুগণ, ওরা কিন্তু হাসবে। এই জন্য বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে। আর আমরাও মুসলমান অনুরূপভাবে বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তো দেখেন, বিপ্লবী সঙ্গীতের মাধ্যমে অনেক সময় ঈমান মজবুত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আইরে খালিদ আইরে ওমর, এসেছে নতুন বদর, আসো হে দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। বিশ্বব্যাপী জালিমেরা শাস্তে চাই যে মরল, মরলগিরি হবে এবার মুসলমানের দখল। ঠিক না? বিশ্বব্যাপী জালিমেরা শাস্তে চাই যে মরল, মরলগিরি হবে এবার মুসলমানের দখল। ঠিক কিনা? সেই কারণে মুনাফিকের হারাম হইল নীর। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। ঘুম ভাঙানির সময় নাই। আমরা বাতিলদেরকে দমানোর জন্য রাজি আছি না যুবক ভাইরা ইনশাআল্লাহ? এবার আসেন, শেষ ফিনিশিংটা দেব। এখন দেখবেন অনেকে অশ্রুসিক্ত হয়ে যাবেন, অনেকের দিল একেবারে নরম হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বাবার খেদমত, মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? মা বাবার খেদমতের দরকার আছে। যেহেতু যুবক ভাইদের মাহফিল, এজন্য এই মেসেজটাও দেয়া দরকার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বাবাকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আর যদি জাহান্নামের আগুন আপনাকে, যদি মা বাবার সাথে অন্যায় আচরণ হয়, এজন্য আপনাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মা বাবার খেদমত করব। দেখেন, ঠিক আছে, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিব। আর 10টা মিনিট আমাকে দিবেন ইনশাআল্লাহ? একটু আবার হাতটা উঠান তো, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা। একটু মনোযোগটা দিক দেন। ওয়াকাদা রব্বুকা,
আপনার আমার রবের ফাইসালা হলো যাতে আমরা গোটা দুনিয়ার মানুষ যাতে মহান রব্বুল আলামিনের দাসত্ব আনুগত্যের ভিতরে লিপ্ত হই। আল্লাহ রব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মাদিকে দুইটা আদেশ দিয়েছেন, দুইটা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা হইল, এক নাম্বার নির্দেশ হচ্ছে আমরা যাতে গোটা দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হই। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সদাচার করি, মা বাবার সাথে উত্তম ব্যবহারের ভিতরে লিপ্ত হই, মা বাবাকে আঘাত না দেই। এটা সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের এই অংশ বিশেষের ভিতরে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আমরা গোটা দুনিয়ার মানুষ যাতে এক আল্লাহর দাসত্ব আনুগত্যের ভিতরে লিপ্ত হই। দুই নাম্বার আদেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত বেশি বেশি যাতে আমাদের দ্বারা হয়, এই আদেশটা দিয়েছেন। এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। মনোযোগটা এদিকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন লোক আসলেন। এই লোকটা এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি আমার মায়ের বেশি খেদমত করব না বাবা? বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি আমার মায়ের খেদমত বেশি করব না বাবার? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, নিজের মায়ের খেদমত করো। এরপর বললেন সুম্মা মান, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন মার খেদমত বেশি করো। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন উম্মুকা, মায়ের খেদমত করো। শেষবার আবুকা বলেছেন। তো মা বাবার সম্মান মর্যাদা আছে কি নাই? এবার আসেন আরেকটা আয়াতের অংশ বিশেষ সুন্দর করে বলি। এই আয়াতের ভিতরে অনেক সময় মা বাবা বৃদ্ধ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবা অনেক সময় বয়োবৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়। এবার দিলটা নরম করে দিবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, মা বাবার উভয়ের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, অথবা এই আয়াতের শেষ অংশে সুন্দর করে বলতেছেন যদি মা বাবার উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের বিধান হইল যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছে যে যখন মা বাবা বার্ধক্যে উপনীত হবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে মা বাবার সাথে মা বাবার উপর বিরক্ত হইয়া উফ শব্দটাও বলো না। অনেক সময় বার্ধক্যে উপনীত হয়ে গেলে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় ব্রেন শক্তি একেবারে বাচ্চাদের মতন হয়ে যায়। তো দেখবেন ওষুধ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে সকালবেলা যে ওষুধ, বাবা এই ওষুধটার নাম কি, আপনি সকালে বলছেন নাপা। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, আবার দেখবেন আপনার সেই মায় আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা এই ওষুধটার নাম কি? তো দেখবেন আমরা সন্তানেরা বিরক্ত হয়ে উফ শুধু ভুলে যাও, এমন আমরা বিরক্ত বোধ করি। এই বিরক্ত হওয়া থেকেও নবীজি আল্লাহ রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা আছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মা বাবাকে ধমক দিও না। উখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। তো মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবার সাথে রাপ আচরণ করা যাবে না। তো দেখেন একটা উদাহরণের মাধ্যমে বুঝায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? অনেক হাদিসের রাবি, বর্ণনাকারী, অনেক হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। নবীজির দরবারে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনটা একেবারে খারাপ। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মন খারাপ, অশ্রু সিক্ত ভাব, নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা সমস্যা কি? মন খারাপ? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মনটা বড় খারাপ। মন খারাপের রহস্য হইল আমার মা অমুসলিম, আমার মা মুশরিকা। তো আমার মা আমাকে অন্যায়ভাবে আমাকে মারধর করছে। আমি আপনার দরবারে আসি, এই জন্য নবী মুহাম্মদ আপনার কাছে আমি আসি, তো এই জন্য আমার মা আমাকে আঘাত করে মারে, জোরে মারে। তো এই জন্য আমার মনটা খারাপ। নবী গো, আপনি আমার মায়ের জন্য
একটু দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মায়ের বিরুদ্ধে তুমি কি অভিযোগ করতেছো? আল্লাহু আকবার বলেন। একজন মা মুশরিকা, বিধর্মী, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ওই সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিবেন না, শেষ সময়ে দিলটা নরম করিয়া দিবেন। অল্প সময়ের মধ্যে বিদায় নেব, অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব। মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুন্দর করিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া দিয়ে দেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি বাড়িতে যাও, আমি তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, আমার নবীর দোয়া বিফলে যাবে না। আমি এখন দেখব আবু হুরায়রা শুধু সমানে দৌড় দিতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা যখন দৌড় দেয়, আবু হুরায়রা মনে মনে বলতেছে, আমি বাড়িতে আগে যাব, আমি বাড়িতে দৌড় দিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি যাব, আমি দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় কিনা, নাকি আমি দৌড়ায় বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সমানে দৌড়ায়, সমানে দৌড়ায়, মনে মনে বলতেছে যে আমি আগে বাড়িতে যাব নাকি আমার নবীজির দোয়া আগে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সমানে দৌড়াইতেছে দৌড়াইতেছে, বাড়ির সামনে যখন আসলো, বাড়ির সামনে আসিয়া দরজার ভিতরে নক দিতেছে। আল্লাহু আকবার। যখন দরজার ভিতরে নক দেয়, ভিতর থেকে আবু হুরায়রার মা, সম্মানিতা মা, সুন্দর করে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললে, আবু হুরায়রা, ওয়েট। সুবহানাল্লাহ। আমি একটু গোসল করে আমার জীবনের যা কিছু ছিল সব কিছু দুমড়ে মুছড়ে সব কিছু রেখে আমি আসতেছি, গোসল করে একেবারে নিজের যা কিছু আছে ধুয়ে মুছে সাফ হয়ে আমি আসতেছি, একটু ওয়েট করো। হযরতে আবু হুরায়রার মা গোসল করে দরজাটা খুললেন। দরজাটা খুলিয়া আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, আমার কাছে হাতটা বাড়ায় দাও, আমার কাছে হাতটা বাড়ায় দাও। আমার মেধায় আসে নাই, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমি বিধর্মী ছিলাম, অন্যায়ভাবে তোমাকে অনেক আঘাত করেছি। আবু হুরায়রা, তুমি আমার সন্তান, আমি তোমার মা, এখনই তুমি আমাকে ইমানের মালা গলায় ঝুলাইয়া দিয়ে আমাকে মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, যুবক বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে মায়ের হাতটা ধরলো, মায়ের হাতটা ধরিয়া সুন্দর করে বলল, মা গো, আপনি আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়ের হাতটা ধরিয়া সুন্দর করে দেখেন ইমানের বাক্য সুন্দর করে জবান থেকে বের করে দিলেন। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মানিতা আম্মা জান ইমানের মালা গলায় নিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা, ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য হইল একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মানিতা আম্মা জান উনি মুশরিকা ছিলেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বললেন আমার মা আমাকে আঘাত করেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ করতেছো? আল্লাহু আকবার বলেন। তো মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মা তো মাই, বাবা তো বাবাই, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমার নবী
মাকে বড় মোহাব্বত করতেন, বাবাকে বড় ভালোবাসতেন। আমার নবী এতিম ছিলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল না। একদিন আমার নবী দেখেন মাকে কতটা ভালোবাসেন, বাবাকে এতটা ভালোবাসেন, বাবার আদর নসিবে মিলে নাই, মার আদর নসিবে মিলে নাই। আমার ভাইরা, আমারও মাও নাই, বাবাও নাই, অল্প বয়সে সব কিছু হারায় ফেলছি। এই পর্যন্ত আসতে যায় অনেক মেহনত করতে হয়েছে, অনেক মেহনত। এরপর আল্লাহ রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মহান রব আজকে গোটা দুনিয়াটা, গোটা এই ঢাকা সিটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা অবস্থান দিয়ে দিছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করি। তো আমার নবীও মাকে ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। একবার দেখেন, একটা ওয়াকিয়া শুনেন, একবার হযরতে হাসান আর হুসাইন, নাম শুনেছেন? হ্যাঁ, হযরতে হাসান আর হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন। বাচ্চা হাসান আর হুসাইন একেবারে শিশু বাচ্চা, একটু একটু বুঝে আর কি। তো এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা আছেন। ইতিমধ্যে বহিরা দেশ থেকে, সফর থেকে হাসান আর হুসাইনের বাবার নাম কি? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বহিরা দেশ থেকে ঘরে আসলেন। বহিরা দেশ থেকে ঘরে এসে অনেক দিন হয়ে গেল, সন্তানদেরকে দেখে না। সন্তানদেরকে দেখা মাত্রই সন্তানদেরকে অর্থাৎ হাসান আর হুসাইনকে বুকের ভিতরে জড়ায় নিল। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি আবুল বাশার সাহেবের আগমন, একটু জোরে বলেন, মুফতি আবুল বাশার সাহেবের আগমন। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে মুফতি আবুল বাশার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের যিনি আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবেন এসে গেছেন। দেখবেন দেখতে অন্যরকম একটা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়ার নাম শুনেছেন কিনা, দেখেছেন কিনা? মজলুম আলেমে দ্বীন। তো দেখবেন উনার পুরা গোটা দেহের ভিতরে আলাদা একটা অন্যরকম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল একটা রং ঢং আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো হযরতের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। হযরতের থেকে আমি একেবারে অল্প সময় নিচ্ছি, অল্প সময়ের ভিতরে ফিনিশিং দেব ইনশাআল্লাহ। হযরত উপস্থিত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বহিরা দেশ থেকে সফর করে ঘরে আসলেন, সফর করে ঘরে এসে দেখে হাসান আর হুসাইন দৌড় দিয়ে, অনেকদিন বাবাকে দেখে নাই। বাবাকে দেখা মাত্রই নবীজির নিকট থেকে বাবাকে দেখে সাথে সাথে বাবাকে জড়ায় ধরছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে অনেকদিন দেখে নাই, বুকের মধ্যে জড়ায় নিছে, বুকের মধ্যে জড়ায় নিয়ে বড় আদর করতেছে, সোহাগ করতেছে। আর এই যে একটা আদর সোহাগ, ছেলে সন্তানের যে একটা বাবা এবং সন্তানের ভিতরে যে একটা ভালোবাসা, এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর থেকে দেখতেছেন। তো নবীজি এই বিষয়টা দেখে যে হায় রে, বাবা আর সন্তানের ভিতরে এত ভালোবাসার একটা মুহূর্ত, এই বিষয়টা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফায়ে ফুফায়ে কান্দে, ডুকরে ডুকরে কান্দে। আপনারা একটু রিল্যাক্স হয়ে যান, অল্প সময়, একেবারে অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেব। মুসলমান বন্ধু, যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। হযরতে হাসান আর হুসাইন অনেকদিন পর বাবাকে দেখিয়া বাবাকে জড়ায়া ধরলো। বাবাকে জড়ায়া ধরিয়া কেমন যেন বাবার আদর নিচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে আদর করে। এদিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করিয়া যখন এই বিষয়টা দেখলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফায় ফুফায় কান্দে, কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা দেখলেন, নবীজি কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, নবীজি কেমন যেন ফুফায় ফুফায় কাঁদতেছে। মুসলমান বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে আদর বাদ দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি আমার উপর মনক্ষুণ্ণ হইছেন? আপনার মনটা কি খারাপ? আপনার মন খারাপের রহস্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, আমারে তুমি মন খারাপের রহস্য জিগাইও না রে আলী। যখন তুমি আমাকে এই মন খারাপের রহস্য জিজ্ঞাসা করো,
আমার ভিতরে বড় আঘাত লাগে। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, আমাকে এই মন খারাপের রহস্য জিগাইলেও আমার এমন যন্ত্রণা বাড়িয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, আলী রে, যে তুমি শুনতে চাইছো, যেহেতু তুমি আগ্রহ দেখাইছো, তুমি একটু শুনিয়া নাও। যখন তুমি তোমার সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায়, তুমি যখন তোমার সন্তানদেরকে আদর করো, যখন তুমি তোমার সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায় নিছো, তুমি বাবা হইয়া সন্তানদেরকে যখন বুকের মধ্যে নিয়ে আদর করো, আমি এই বিষয়টা দেখিয়া আমার বাবা আব্দুল্লাহর কথা স্মরণ হইয়া গেছে, আমার বাবার কথা স্মরণ হইয়া গেছে, আমার মার কথা স্মরণ হইয়া গেছে। এই জন্য আমি ফুবায় কান্দি। আলীরে, আমি তোমারে বলিয়া রাখি, তুমি আর কোনোদিন কোনো মারা সন্তানের সামনে, কোনো বাবারা সন্তানের সামনে তুমি তোমার সন্তানদেরকে আর কোনোদিন আদর করবা না। তুমি জানো না রে আলী, যখন তুমি তোমার সন্তানদেরকে কোনো এতিম বাচ্চার সামনে, কোনো মাহারা সন্তানের সামনে, কোনো বাবা মরা সন্তানের সামনে যখন তুমি তোমার সন্তানদেরকে আদর করবা, ওই সময় যার মা নাই, যার বাবা নাই, তার মরা মায়ের কথা স্মরণ হইয়া যায়, তার মরা বাবার কথা স্মরণ হইয়া যায়। এই জন্য আলী, তোমাকে আমি জানাই দিলাম, তুমি তোমার সন্তানদেরকে কোনো মারা সন্তানের সামনে আদর করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান মর্যাদা অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? যুবক ভাইরা, মাকে আঘাত দিবেন না, বাবাকে আঘাত দিবেন না। আমার মাও নাই, বাবাও নাই, আমি জানি মা না থাকার কি যন্ত্রণা, মনের যে ইচ্ছা। আপনি যখন আপনার মা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনের ইচ্ছাটা আপনি অন্য মানুষের সাথে বলে যতটা আপনি মজা না হবে, আপনার মা যদি দুনিয়াতে জীবিত জিন্দা এখন আছে, মাকে বললে আরো ভিতরে আলাদা একটা ভালো লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা সবাই মা বাবার খেদমত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ?